কেন জেনে শুনে এই করলো এবং এছাড়ে তাদের কেন নাম রাখলো না? এটা আপনাদের মিডিয়ার কাছে, আমার সরকারের কাছে প্রশ্ন যে কেন আসলে তার নামটা এছাড়া আওতাভুক্ত করা হইল না। তাছাড়া কতজনের বিরুদ্ধে মামলায় আমরা হলো 6 জনের নাম দিয়েছি এবং অজ্ঞাত দিয়েছি 30 থেকে 40 জন। মামলার 1 নম্বর আসামি যিনি রফিকুল, তিনি হলো ছাত্র দলের 67 নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক ছিলেন এবং তাকে এই ঘটনার পর ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং 2 নম্বর আসামি যিনি, তিনি হলো শ্যামল প্রধান, যিনি হলো আজিজ প্রধান, আওয়ামী লীগের দোসর, যিনি ফ্যাসিস্ট দোসর আজিজ প্রধানের ছেলে। এবং 3 নম্বর আসামি হলো আজিজ প্রধান নিজেই। এখন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে আমরা আসলে এই যে আইনের ক্ষেত্রে, বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে একটা অলিখিত বা একটা অদেখা একটা প্রভাব দেখতে পাচ্ছি। এই যে মনে করেন যে আমরা যাকে দিলাম যে এছাড়া 1 নম্বর আসামি, যার ইন্ধনে এই ঘটনাটা ঘটছে, সেই আসামির নামটা কিন্তু নেওয়া হয়নি, সেই আসামির নামটা নেওয়া হয়নি। এটা কেন? যতদিন না পর্যন্ত এই প্রশাসন আসলে এই যে দলীয় প্রভাবমুক্ত হবে, ততদিন পর্যন্ত একজন সাধারণ জনগণ আসলে কখনোই ন্যায্য তার যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। এবার এখানে একটা কথা বলি, আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, যেহেতু আপনারা আসলে প্রেস মিডিয়ার সাথে কানেক্টেড, যে ম্যাক্সিমাম এলাকায় যে বিষয়টা, এখনো অনেক এলাকায় আওয়ামী লীগ কি আছে না? অবশ্যই আছে। যারা আপনার গুলি চালাইছে তারা কিন্তু বিভিন্ন এলাকায় আছে। এখন তাদেরকে মদত দিচ্ছে কারা? স্থানীয় বিএনপির যারা নেতাকর্মী আছে দেখবেন, তারা শেল্টার দিচ্ছে এবং প্রশাসনের কিছু অসাধু, আমি বলবো অসাধু কর্মকর্তারা শেল্টার দিচ্ছে। কেন? শুধুমাত্র টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে। তো এই বিষয়টা আমরা অবশ্যই মনে করি যে বিএনপি আসলে ড্যাবরা, শুধু ড্যাবরা না, ড্যাবরা, কদমতলী, যাত্রাবাড়ি বা আপনার সারা বাংলাদেশে যে সকল আওয়ামী ফ্যাসিস্টরা এখনো মুখ ফুলিয়ে ঘুরছে, তারা আসলে বিএনপির শেল্টারেই ঘুরছে। এটা আমরা আসলে নির্দ্বিধায় বলতে পারি।